ওর সঙ্গে সঙ্গে একটু পাঁচফোড়নটা, ওরে বাপরে পুরো কালো হয়ে এসেছে। হ্যাঁ হ্যাঁ, তো এবার টেস্টিং হবে, তারপরে দেখেছো জেলি জেলি। তো বৃষ্টি হচ্ছে। এখন দেশভক্তি দেখাতে গেলে পেট্রোল ডিজেল খরচ করা বন্ধ করো। তো এই যে আম সকালবেলায় কেটে নুন হলুদ মাখিয়ে রোদ্দুরে দিয়েছিল, তো এখানে রেখে দিয়েছে। তার কিছুক্ষণ পরে আর কি বানানো শুরু হবে। তো কিষানুর প্রাইভেট আছে 3:30, তিনি 3:30 সময় প্রাইভেটে যাবে, তো ও যাবে, তারপরে আমার বানানো শুরু করবো। এই সর সর সরো, চলো চলো চলো, বই নাও চলো। আজকে যা গরম পড়েছে বাপরে, রেকর্ড গরম, মনে কোনো রকমে দাঁড়ানো যাচ্ছে না। এই মানে হাওয়া আসছে, হাওয়াটাও গরম, ভ্যাপসা একদম গরম। তো এসির মধ্যে ছিলাম তো মনে হচ্ছে যেন আরও বেশি গরম লাগছে। স্নান আজকেও হয়েছে, গরম তো এখন পাড়ার মানুষেরও যারা স্নান করে একবার মজা পেয়েছে না, সবাই প্রত্যেক দিন আসে, মানে ডুবে থাকতে হয়। আর দিয়ে জলও গরম হয়ে গেছে, 1 হাত পর্যন্ত জল গরম, তারপরে নিচে মানে ঠান্ডা। তো ওখান থেকে না ওই কী করি, পুকুরে নেমে নিচের জলগুলো এরকম হাত দিয়ে উপরে তুলে দিই, তখন এখানটাগুলো ঠান্ডা হয়ে যায়। নাহলে এত গরম হয়ে গেছে, জল গায়ে এই সব জায়গায় লাগলেই পুড়ে যাচ্ছে, এত গরম হয়ে গেছে। তো আমাদের সাথে একটা কুকুরও নেমেছিল, কুকুর নেমে আমার কিছুক্ষণ সাঁতার কাটলো। তো পশু পাখি ওদেরও তো গরম লাগে। এই গরমের মধ্যে ছেলেরা প্রাইভেটে গিয়ে, ওখানে যেখানে প্রাইভেটে দিয়ে ওরা দোতলায় পড়ায়, ওখানেও প্রচণ্ড গরম, বাচ্চাগুলো কষ্ট করে গরম। এসেছে 3:30 বেজে গেছে। দেখো রোদ্দুরের তেজ, প্রচণ্ড রোদ্দুর। পুকুরে জল বেশি আছে তাই, জল বেশি না থাকলে মাছ সব মরে যেত। এত গরম জল, বাপরে আমরাই সহ্য করতে পারছি না, এত গরম, পুরো 1 হাত পর্যন্ত গরম পুড়ে যায়, তারপরে নিচে গিয়ে ঠান্ডা। তো মাছের কি অবস্থা হতো ভাবো যদি জল কম থাকতো। আমাদের এই ঘরটা সবচেয়ে বেশি ঠান্ডা, খুব ভালো। এখন ফ্যান চালাইনি, তাও বেশ গরমটা কমই লাগছে। ফ্যান চালালে মোটামুটি ঠান্ডা ঠিকঠাক আছে আর কি। তো এই গরমের মধ্যেও আমাদের চলছে আমের আচার বানানো। তো মা বসে পড়েছে কাঠের উনুনে, একদম সব আম, তারপরে আম বানানোর, আচার বানানোর সব মশলা, এগুলো সব গুছিয়ে নিয়ে, মানে মা ওই মশলাগুলো সবাইকে ভেজে গুঁড়ো করতে হবে। তো মশলার মধ্যে কী কী দিয়েছো? শুকনো লঙ্কা, গোলমরিচ, ধনে, মৌরি, জিরা সব দিয়েছে এখানে। সব মশলা কটা ঢেলে দেবো। সব মশলা একসঙ্গে গরম হবে, ভালো করে গরম হলে তবেই মশলাগুলো মানে গন্ধটাও ভালো হবে এবং পেশাইটাও ভালো হবে। আর এই হচ্ছে আম, যেগুলো কেটে হলুদ আর লবণ দিয়ে কিছুক্ষণ রোদ্দুরে দেওয়া হয়েছিল। শুধু হলুদ, আচ্ছা শুধু হলুদ দিয়েছে এর মধ্যে। আর সর্ষের তেল ইউজ করা হবে আচারটা বানাবার জন্য, বিট নুন লাগবে। আর আমের আচারটা কিন্তু আজকে মা বানাবে চিনি দিয়েই, পুরো গুড় ব্যবহার করবে না আজকে। পেছনে সুন্দর একটা সাউন্ড আসছে, যেটা তোমরা শুনে বিরক্ত হচ্ছ, তবে হওয়ার কারণ নেই, গরমের দিন তো ফ্যান চলবেই। পাঁচফোড়নটা তেলের মধ্যে দিয়েই আর কি দিয়ে দিল আম। বেশ খানিকটা আম মা কেটে নিয়েছে, তো অতটা আম একবারে ধরবে কি না সেটাও একটু সন্দেহের বিষয়। তবে সেই মাপ মতোই আর কি মশলাপাতি বানাচ্ছে, ধরবে তো সব। এখন দিয়ে দেবো চিনি। টোটাল কতটা চিনি দেওয়া হলো? 1.5 কেজি। 1.5 কেজি চিনি, 1 কড়াই আম। তো 1 কড়াই পুরোপুরি আম হয়েছে, তো ওখানে 1.5 কেজি চিনি দিয়ে দেওয়া হলো। টক ঝাল মিষ্টি আচার হবে। আচ্ছা, তো আমের কন্ডিশনটা ঠিক এরকম হয়েছে।
মোটামুটি 10 মিনিট ধরে জাল দেওয়ার পরে চিনিগুলো সব গলে গিয়ে ঝোল হয়ে গেছে, আমের থেকেও একটু রস বেরিয়েছে আর একটু কমেও গেছে, পুরো ভর্তি হয়ে গেছিলো কড়াই, একটু কমে গেছে। তো এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিছুটা এর মধ্যে দিয়ে দেওয়া হবে কালারটা সুন্দর হওয়ার জন্য। একদম তো প্রচণ্ড মেঘ করে এসছে হঠাৎ করেই, তো সেই জন্য দেখো সব ধান ঝাড়ছিল কত নিশ্চিন্তে, এত সুন্দর ওয়েদার দেখে, কিন্তু হঠাৎ করেই এমন মেঘ করে আসলো, সবাই ভয়ে এখন গোছাতে শুরু করেছে। হ্যাঁ, ধান ঢাইকে দেওয়ার দরকার তো। আমাদের যে ধানটা এখানে আমাদের জমির ছিল, সেগুলো আজকে ওই ঝাড়বে বলে মনে হয় খুলে রেখেছিল, সেটাকে আবার ঢেকে দিয়ে আসি গিয়ে। কাকা কোথায় রয়েছে, কাজের মানুষ, হয়তো দেখা গেলো অন্য জমিতে ধান ঝাড়ছে, তো সেখান থেকে আসতে পারবে কি না পারবে, আমরা একটু যাই ঢেকে দিকে, ভিজে গেলে মুশকিল। দেখো কিভাবে মেঘ করে এসেছে, ওরে বাপরে পুরো কালো হয়ে এসেছে। ধানগুলো খুলে রেখে গেছিলো একটু শুকানোর জন্য, নাকি কিসের জন্য কি জানি, না দড়ি টড়িগুলো নিয়ে গেছে। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তো এই যে কাকু আবার দড়িটা যে বাঁধা ছিল সে দড়িও নিয়ে চলে গেছে, তো আমি বাবুকে বললাম দড়িটা নিয়ে আসতে। বাবু কাকা একা সব দিকে সামলে পারে না, তো আমরা যতটা পারি করে নিই। হ্যাঁ হ্যাঁ, তো দেখতে দেখতে অন্ধকার হয়ে গেল। ওই যে কাকার ওই জমিটাও কাকারই ধান, তো আমরাও একটু হেল্প করে সব ইয়ে করে দিলাম, বেঁধে রেঁধে দিলাম। ওইখানে সব ধান ঝাড়ছে, যে সকাল থেকে ধান ঝাড়ছিল, এখনও হয়নি মনে হয়, মেঘ দেখে সব গোটাগুটি শুরু করছে পাশের বাড়ি কাকিদের, আর আমাদেরটা তো বেঁধে দিয়েছি। তো যাই হোক, কাকার চারিদিকে চাষবাস রয়েছে, তো কোন দিকে দৌড়াবে একা মানুষ, যাই হোক এটা হাতে হাতে করে দিলাম। আর চলো এবার আমরা বাড়িতে সামলাই। মায়ের আচার বানানো চলছিল, সেটা মনে হয় কী করছে কি জানি। তো রান্না করতে করতে হয়ে গেল সন্ধে, রাত হয়ে গেল, সন্ধে কোথায়, চারিদিকে অন্ধকার। তো এখন হঠাৎ করে এসে দেখছি ও অসাধারণ হয়ে গেছে। এখন দিয়ে দেবো বিট লবণ। ও এখন বিট লবণ, তো আচারটা তো লোভনীয় হয়েই গেছে মনে হচ্ছে। এখনই তো মনে হচ্ছে যেন চাকুম চুকুম করে একটু চেকে নিই। দেখছি দাঁড়াও, সেই ট্রাইটাও করবো। ওরে বাপরে, বাইরেটাই দেখো কি পরিস্থিতি। এখন দিয়ে দেবো ভেজে রাখা মশলা, সেই মশলাটা যেটা আমি মা ভেজে দিয়েছিল সেটা গরম গুঁড়ো করে নিয়ে এসেছি, তো সেটাকে এবার ছিটিয়ে দেবো উপর দিয়ে। বৃষ্টি, হ্যাঁ বৃষ্টি শুরু হয়ে গেল। ওরে বাপরে, বাবু এসেছে একটু দেখবার জন্য কেমন কি কন্ডিশন, তো দেখে চলে গেল। মনে হয় ভালোই লেগেছে, লোভ লোভ লাগছে বলে দেখলো, বেশিক্ষণ দাঁড়ানো যাবে। কেমন হয়েছে দেখতে হবে তাই না? হ্যাঁ এটাই তো চাচ্ছিলাম, কখন এই টাইমটা আসবে। তো এবার টেস্টিং হবে, তারপরে যদি সার্টিফিকেট পাওয়া যায় তবেই নামানো হবে, নালে উনুনেই থাকবে। গরম গরম কি সেটা বোঝা যাবে আসল টেস্ট। চাটনি বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। আমাদের এখানে কিন্তু আগের চালানে বৃষ্টিটা হয়নি। ও বলে বলে, আর ঠাম্মি রান্না করতে চলে গেল। ঠাম্মি কি বলেছে? তিনটে শুধু লিখলেই চাউমিন বানিয়ে দেবে। ঠিক আছে, সহজই তো আছে তাহলে। বলবো কি করছে দেখা যাচ্ছে না এখান থেকে।
দেখে নিয়ে তারপর বলতে হবে, খবর দিতে হবে যে কি করতে ঠান্ডা। আচারটা ঢালতে হবে না? ইয়ে কিসে রাখবো কিসে? ও ফো 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 ফো, হিলা ডালা রে, দেখেছো? জেলি জেলি দেখে কেউ জিভে কি জল সামলে রাখতে পারছো? আমি তো পারছি না। তো যাই হোক, খুব সুন্দর হয়েছে দেখতে আচারটা। তবে আর একটা কিছুতে বয়মে রাখতে হবে, এই হচ্ছে ব্যাপার। শোনো, এরকম কিন্তু কোনো কন্ট্যাক্ট ছিল না তোমার সাথে। তুমি এইখানেই বসে বসেই লিখতে হবে, আর এটা লেখা হয়ে গেলেই চাউমিন দিতে হবে। তুমি পড়াশুনো করবা, এদিক দিয়ে রান্না হবে, রান্না হয়ে যাবে, তারপর তুমি খেতে বসবা। হ্যাঁ, রান্না না হলেই দিয়ে দেবে। তুমি যা দাদার কাছে বসো না বাবা, ওইখানে গিয়ে লেখো, এখানে লিখো। আরে ভগবান, বলে বাবা, সবাই খাবে না, দেখো না না, সবাই খাবেই না। আমি কিন্তু একা খাবো না, সবাই খাবে। দুটো বয় তো এটা বুদ্ধিতে কিছুতে কম নেই, কিন্তু বুদ্ধি একদম টনটনে। একরকম মানুষ আছে না দিয়ে খায়, আর আমাদের কিষানের বুদ্ধি কেমন, সবাইকে দিয়ে খাবে, একা খাবে, সবাই মিলে খাবে, একা খাবে। একবার আলুটাও দিয়ে দিই, লবণ দিয়ে দিই। তো চাউমিন রেডি, একদম ঘরোয়া চাউমিন হয়েছে, আলু দিয়ে আর ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে। তো ঘরোয়াভাবেই বানিয়েছি, আর খেতে টেস্ট করে দেখলাম বেশ সুন্দর হয়েছে। কিষাণুর জন্য সাথে আমাদেরও একটু ভাগ আছে। তো কিষাণুর বায়না হয়, আর তাতে করে আমাদেরও একটু লাভ হয়ে যায়, আমরা একটু ভাত পাই, তাই না? একটু ভাত বেশি দিতে হবে, এই হচ্ছে মেন। এই না, চলে এসেছে তোমার বড়টা। নাও 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 নাও, খেয়ে নাও তো। এইটা আমার, ঠিক আছে? কেমন হয়েছে বলো? বলে বলে বাচ্চাটার খুব ভালো লেগেছে। লঙ্কা তো ক্যাপসিকামের মতন লাগে, জানলে একটা লঙ্কা পুরো খাই না। তো খাওয়া দাওয়া শেষ করে কিষাণু পড়তে বসে গেছে, আর আমরা সবাই চারিদিক দিয়ে বসে কিষাণুর পড়াশোনা দেখছি। আমি একটু বাজারে যাবো। তো কিষাণু গেল কাল আমি কাসন্দি নিয়েছিলাম, এখনো পর্যন্ত আম্মা কাছে খেতে পারিনি। মানে জিনিসটা খুব একটা ঠিক হয়নি। রাত্রি হলে এখন ঘুমাবো না, তোমার খেলা দেখবো এখন। হ্যাঁ, পেট্রোল একটু পরে শেষ হয়ে যায়। মোদিজি কি বলেছে জানো? পেট্রোল বাঁচাও, পেট্রোল বাঁচাও, গ্যাস বাঁচাও, সোনা কিনো না, এগুলো বলেছে জানো? সোনা কিনতে বারণ করেছে। কম বেশি জেনে আর লাভ নেই। দেশভক্তি দেখাতে হবে। এখন দেশভক্তি দেখাতে গেলে পেট্রোল ডিজেল খরচ করা বন্ধ করো, প্রাইভেট গাড়ি বন্ধ করো, পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করো। হ্যাঁ, আমরা তো সেই জন্য গাড়ি আর বের করি না। ফ্রি বলতে ইয়ে 200 ইউনিট ইউনিটের মধ্যে যদি থাকে তাহলে পয়সা দেওয়া লাগবে না। পার হয়ে গেলে তখন আমার কত ইউনিট ছিল? 200 ইউনিট। এখন প্রাইভেট গাড়ি নিয়ে দাও, পাবলিক ট্রান্সপোর্টে তুমি চলাফেরা করবা, ঠিক আছে? ট্রেনে বাসে চলবা, ঠিক আছে? তোমার প্রাইভেট গাড়ি। হ্যাঁ, মহিলাদের সাথে এই মহিলাটাকেও নিবি না।
এই মহিলাটাকেও নিয়ে নিও। এই মহিলা দিতে গিয়ে আমারই না নেওয়া হ্যাঁ, এই মহিলাটাকে নিয়ে নিও। এই বাচ্চাটার অত্যাচার, এই বাচ্চাটার অত্যাচার শুদ্ধ করতে হয়। তো চলো, গুড নাইট। আজকের মতো এখানে এন্ড করছি। আগামী দিনে আসছি আবার সুন্দর আরো একটা ব্লগ নিয়ে। তো চলো, বাই বাই, গুড নাইট। Good night.